বন্ধুরা আজকে রিজনিং ক্লাসের ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে যে উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে আছে এ বি, তারপর আছে ড্যাশ, তারপর আছে এ বি। এবারে আমাদের সিকোয়েন্সটা আছে, এখানে আমাদের এটাকে মিল করাতে হবে। তো দেখবো আমরা যে কি আমরা এখানে বসালে এখানে আমাদের মিল আসতে পারে। সি সি স্ল্যাশ আছে, তো এইখানে সি, আচ্ছা সি দিলে এ বি সি হয়ে যাবে। এইখানে এ দিলে এটা এ বি সি হবে, মিডিলে এ বি, এ বি সি। তারপর একটা এটাতে তো মিলছে না, তাহলে এটাতে কি করা যায়? আচ্ছা প্রথমে তিনটে নাও, তারপরে দুটো নাও, এ বি সি এ বি, এ বি সি, এইটিকে নাও বি সি, এ বি সি, তারপর এ, এই যে দেখো বি সি, তারপর এই যে সি এ। এবার এই সিকোয়েন্সটা চলছে, মিডলে যেটা আছে এ বি সি, মিডলে এ বি সি। তো এগুলো নানান ফর্মে হয়ে থাকে, এগুলোর জন্য যেটা আছে প্র্যাকটিস প্রয়োজন। প্র্যাকটিস করতে করতে যেটা আছে একটা মোটামুটি আন্দাজ চলে আসে, এবং বলে থাকি যেটা আছে এই ধরনের কোশ্চেনটাকে এক্সাম হলে একদম সবার শেষে করার জন্য, কারণ এটা এক্সাম হলে যেটা আছে সময় নেয় কোশ্চেনটা। তো এখানে কী কী আমি অ্যালফাবেট বসালাম, এখানে সি বসিয়েছি, তারপর একটাতে এ বসিয়েছি, তারপর এখানে বি, এখানে বি, আচ্ছা বি বি, লাস্টটাতে এ। তাহলে সি এ বি বি এ, সি এ বি বি এ, দেখো তো বন্ধুরা কোনটাতে আছে আমাদের এখানে সি এ বি বি এ আছে আমাদের অপশন সিতে। অপশন সি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখে নেবো কোনটি বেমানান, বলো দেখি। এখানে বাস, বাইসাইকেল, ট্রেন এবং মোটর সাইকেল, এদের মধ্যে বেমানান কোনটি হতে পারে? প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার জানাও, 5 সেকেন্ডটা সময় দিচ্ছি তোমাদেরকে, ফটাফট জানাও। কি এখানে বাস মনে হচ্ছে, নাকি সাইকেল, নাকি ট্রেন, নাকি আমাদের এখানে মোটর সাইকেল? কারেক্ট অ্যান্সার বন্ধুরা হবে আমাদের এখানে ট্রেন। ট্রেন ছাড়া বাকি এখানে বাস হয়ে গেল, সাইকেল হয়ে গেল, মোটর সাইকেল হয়ে গেল, এগুলো যেটা আছে রোডে চলে, রোডের উপরে চলাচল করে। এবং ট্রেন যেটা আছে সেটি আমাদের যেটা আছে রেল লাইন, যে আছে রেল লাইনের উপরে চলাচল করে। তো সেই জন্য এখানে বেমানান বন্ধুরা আমাদের ট্রেনটাই। নেক্সট দেখব, প্রতিটা টাইপেরই একটি করে কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে থাকবে। নেক্সট দেখো কি আছে, আমাদের সঠিক উত্তর নির্ণয় করতে হবে। 18 আছে, 30, 36 আমাদের কি হবে? তো এগুলো কি হয়ে থাকে আমাদের, এই ইস টু এইটার সঙ্গে হয় এইটা রিলেটেড হবে, অথবা এটার সঙ্গে এইটা রিলেশন হতে পারে। তো এখানে দেখি আমরা 18-র সঙ্গে যদি এইটাকে রিলেশন করি, তাহলে 18 ইন্টু যদি 2 করি, তাহলে বন্ধুরা আমাদের চলে আসছে কত, 36। এই ট্রিক, তাহলে ঠিক একই ট্রিককে এটাকেও ফলো করতে হবে। তাহলে 30 ইন্টু যদি 2 করি, তাহলে আসে কত আমাদের 60। এবার দেখতে হবে আমাদের 60 কি অপশনে আছে, দেখতে পাচ্ছি আমরা 60 অপশনে নেই। তার মানে যেই ট্রিকটা ভাবলাম এই ট্রিকটা আমাদের এখানে খাটবে না, অন্য কোনো ট্রিক ভাবতে হবে। তো 18 থেকে আমরা 30 আবার কীভাবে নিয়ে আসতে পারি? 18-র সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই, এসে যায় আমাদের কত, 36। এখান থেকে যদি আমরা 6 মাইনাস করে দিই, তাহলে আসে আমাদের কত, 30। ঠিক, এবার পরেরটাতে একই ট্রিক অ্যাপ্লাই করতে হবে, এটার সঙ্গে এটাকে যেটা আছে একই ট্রিকভাবে চলতে হবে। তাহলে এখানে 36 ইন্টু যদি 2 করি, তাহলে আসবে আমাদের 72। 72 থেকে যদি 6 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত আসবে, 66। এবার আবারও দেখতে হবে যে 66 কি অপশানে আছে। এইবার দেখতে পাচ্ছি যে আমাদের 66 অপশানে আছে, তার মানে এই ট্রিকটা এখানে ফলো করছে, তাহলে এখানে অ্যান্সার এসে যাবে আমাদের 66। অ্যান্সার বন্ধুরা হবে অপশান বি। নেক্সট দেখব অ্যালফাবেট। তো অ্যালফাবেট কী আছে আমাদের, পিইউটি, এনএসআর, এএনডি, আমাদের কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে, দেখো পিইউটি অ্যালফাবেটের প্রত্যেকটি অ্যালফাবেটের পজিশন মুখস্থ করে রাখতে লাগবে, কিন্তু পজিশন এবং বিপরীত বলে দিচ্ছি তোমাদের, বিপরীত এবং পজিশনগুলো যেগুলো আছে এগুলো প্রত্যেকটারই মুখস্থ থাকা যায়। তো পি এটা এসছে আমাদের এন এস আর এসছে, তাই তো? এই দেখো পি এর থেকে আমরা এখানে যদি এনে আসি, তাহলে আমাদের কী হয়ে আসতে হবে, এন নিচের থেকে যদি ভাবি, তাহলে এন ও পি উপরের দিকে দেখো 2 ঘর প্লাস, এস টি ইউ উপরের দিকে 2 ঘর প্লাস, টি যেটা আছে আর এস টি মানে উপরের দিকে 2 ঘর প্লাস, যদি উপরের দিকে যাই নিচের থেকে। ঠিক উল্টোভাবে যদি আসি, আমরা উপরের থেকে যদি নিচের দিকে আসি, তাহলে কি উপরের দিক থেকে পি থেকে এনে আসতে গেলে আমাদের কি 2 করে মাইনাস হয়েছে, 2 ঘর অ্যালফাবেটের পজিশন 2 ঘর মাইনাস হয়েছে। তো এখানে আমরা কি এ এন ডি এর আমরা বের করবো, তাহলে এখানে এ এন ডি লিখে নাও। এক্সাম হলে এত কিছু লেখার দরকার নেই, এ থেকে যেটা আছে 2 ঘর মাইনাস করে ডাইরেক্ট এখানে বসাবে। তো এখানে কী আসবে, 2 ঘর মাইনাস করলে আসবে ওয়াই, এন এর থেকে 2 ঘর মাইনাস করলে কি আসবে আমাদের এল, ডি এর থেকে 2 ঘর মাইনাস করলে আসবে কি আমাদের বি। তাহলে এখানে কি ওয়াই এল বি। তো ওয়াই এল বি দেখো অপশন এতে আসে বন্ধুরা, অপশন এ বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলো
ডিরেকশনের কোশ্চেন। দেখো কি বলা আছে, রাম 20 মিটার উত্তর দিকে গেল, তারপর পূর্ব দিকে ঘুরে যেটা আছে 5 মিটার গেল, তারপর সে ডান দিকে ঘুরে যেটা আছে এখানে 20 মিটার গেল। এখন সে শুরুর স্থান থেকে কত দূরে আছে? আচ্ছা, তো এই যে প্রথমে আমরা ছবি আঁকতে শুরু করে দিচ্ছি। দেখো যে রাম যেটা আছে কি 20 মিটার যেটা আছে উত্তর দিকে গিয়েছে, তাহলে এই যে 20 মিটার উত্তর দিকে গেল। তারপরে পূর্ব দিকে গেছে কত? 5, এই যে পূর্ব দিকে গেল 5। এরপর যেটা আছে ডান দিকে ঘুরেছে, ডান দিক কোনটা হবে? এর নিচের দিকটা হবে ডান দিক। ডান দিকে যেটা আছে গিয়েছে কত? 20 মিটার। সে এখন শুরু স্থান থেকে কত দূরে আছে? তাহলে এই যে এটা শুরু স্থান ছিল, এই যে এটা ডিস্টেন্স, তাহলে এই জায়গাটার মধ্যে ডিস্টেন্সটা কত আমাদের সেটা ফাইন্ড আউট করতে হবে। তো এটা যদি 20 হয়, এটাও যদি 20 হয়, তার মানে এই দুটো কি ইকুয়াল, দুটোর লেন্থ সমান। তার মানে এই উপরের লেন্থ এবং নিচের লেন্থও কী হয়ে যাবে আমাদের? সমান এসে যাবে। তাহলে উপরটা যদি 5 হয়, তাহলে এটাও কত হবে? 5 মিটার। তাহলে এখানে তাদের মধ্যে যেটা আছে, এখন সে কত ডিস্টেন্সে আছে? 5 মিটার ডিস্টেন্সে আছে। অ্যান্সার বন্ধুরা অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের কোন ভেন চিত্রটি পায়রা, কুকুর ও বিড়ালের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? ভেন চিত্রের মধ্যে পায়রা, কুকুর এবং বিড়াল, বলো দেখি কোনটা মনে হচ্ছে? এটা 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 নাকি এটা? কোনটা হবে? পায়রা, কুকুর, বেড়াল সবগুলো আলাদা আলাদা প্রাণী, তো এখানে আমাদের এরকম আসবে। তো অ্যান্সার হবে বন্ধুরা অপশন সি এরটা। অপশন সি বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট চলো, নেক্সট দেখো, ত্রিভুজটা যদি খেলোয়াড়, আয়তক্ষেত্রটা যদি শিক্ষার্থী, বৃত্তটা যদি বালক, বর্গক্ষেত্রটা যদি ক্রিকেটারকে যদি ডিনোট করে, তাহলে এখানে আমাদের অ্যান্সার বের করতে হবে কতজন বালক ক্রিকেট খেলে এবং পড়াশোনা করে। তাহলে কতজন কি আনতে হবে? বালক। বালকের মধ্যে আবার ক্রিকেট খেলে, তো বালকের মধ্যে এই যে ক্রিকেট খেলে চলে আসলো, আর এই যে আমাদের বালক, এই যে বালক, প্রথমত কি হতে হবে? বালক হতে হবে। তো বালকের মধ্যে সার্কেলের মধ্যে থাকতে হবে প্রথমত। তারপরে আবার ক্রিকেট খেলে মানে ক্রিকেটার হতে হবে। তো বালকের মধ্যে ক্রিকেটার কে কে আছে? বালকের মধ্যে ক্রিকেটার আছে 7 এবং 9, 7 এবং 9। এরপর আবার কি? এবং পড়াশুনো করে। তো এবার 9, দেখো 9 পড়াশুনো করে না, এই যে দেখো শিক্ষার্থী আছে কি আয়তক্ষেত্রের মধ্যে, তো আয়তক্ষেত্রের মধ্যেও থাকতে হবে। তাহলে আয়তক্ষেত্রের মধ্যে 9 এবং 7-এর মধ্যে কি আছে? এই যে দেখো 7টা আয়তক্ষেত্রের মধ্যেও আছে। তাহলে এখানে অ্যান্সার আসবে 7, 7জন। 7জন বন্ধুরা অ্যান্সার হবে। এখানে এবার ভালো করে বুঝো একটু, এই যে দেখো বৃত্তের মধ্যেও 7 আছে, বর্গক্ষেত্রের মধ্যেও 7 আছে, এবং যেটা আছে আমাদের এখানে আয়তক্ষেত্রটার মধ্যেও 7 আছে। তো অ্যান্সার হবে বন্ধুরা অপশন বি। নেক্সট চলো, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। বলো এখানে 5, 6, 7 আছে 107, 4, 3, 2 আছে 26, 3, 8, 4 আছে কোশ্চেন মার্ক, কী হবে? সংখ্যা দেখো সবগুলো বড় বড় এসছে, মানে কি এখানে গুণ হবে, কোনো না কোনোভাবে গুণ হবে বা স্কোয়ার হবে। তো যদি আমরা স্কোয়ার করি, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, যোগ করলে কত আসে দেখি? এখানে আসছে 11, 20, 0, আচ্ছা 2, 7, 9, 10, 11, এখানকার থেকে আবার 3 মাইনাস গিয়েছে, 3 মাইনাস গিয়েছে, 3 মাইনাস গিয়েছে, 3টাকে কেন মাইনাস করলো? আচ্ছা মাইনাস করি না কেন 3টাকে? 4-এর যদি 16 হয়, 3-এর যদি 9 হয়, যদি 4 হয়, তাহলে 29, 29-এর থেকে এখানেও 3 মাইনাস গিয়েছে। বাহ, দেখি তো এটাতে 3 3 9, 28 64, 4 4 16, তাহলে এখানে আমাদের কত চলে আসছে? এখানে 80, 89, তাই তো? 89 থেকে 3 যদি মাইনাস করি, তাহলে আসছে 86। সবগুলো ঠিক আছে। 5 5 25, 36, 49 করলে 10, 20 0, 4 7, 8 9, 10 11, 3 মাইনাস হয়েছে এখানে, 4 4 16, 3 3 9, 2 2 4, 20, 29-এর থেকে এটাও 3 মাইনাস হয়ে এসছে 26। তাহলে এখানে আমাদের যেটা আছে 86 আসছে। এই ট্রিকটাই ফলো করছে। দেখি এখানে 9, 64, মানে এগুলোর স্কোয়ারের যোগফল করে করছে। তাহলে এখানে আমাদের চলে আসলো কত? এখানে 86 বন্ধুরা অ্যান্সার আমাদের অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসবো। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক।
দেখো কী আছে আমাদের এখানে, ইংরেজি অভিধান অনুযায়ী শব্দগুলিকে পরপর সাজালে কোন শব্দটি তৃতীয় স্থানে এসে বসবে। অনেক টাইমে যেটা আছে কোশ্চেনে এটাই বলে দেয় যে ইংরেজি অভিধান অনুযায়ী সাজাও, অভিধান অনুযায়ী সাজাও, যে অভিধান অনুযায়ী পরপর কোনটার পরে কোনটা আসবে। কখন এইভাবে বলে দেবে যে চারটে বা তিনটা অপশন দিয়ে দিলো, বললো যে এদের মধ্যে কোনটি অভিধান অনুযায়ী, অভিধান মানে কি আমাদের ডিকশনারি অনুযায়ী, ডিকশনারি অনুযায়ী প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে বা তৃতীয় স্থানে হয়েছে। তো এখানেও প্রথমত আমাদের কি সাজিয়ে নিতে লাগবে, অভিধান অনুযায়ী ডিকশনারি অনুযায়ী সাজিয়ে নিতে লাগবে, তারপর আমরা বলে দেবো যে কোনটা 3 নম্বরে আছে, কোনটা 1 নম্বরে আছে, কোনটা 2 নম্বরে আছে, সবই বলতে পারবো। তো প্রথমে দেখো যে ORD, আচ্ছা ও, তো প্রথমে কি আসবে, ইউ আসবে, ভি আসবে নাকি আর, কোনটা আসবে, RSTUV, তার মানে আর প্রথমে আসবে, তার মানে প্রথমে এ এবং ডি এর মধ্যে যে কোনো একটা প্রথমে থাকবে। যে ওইভাবেও না ভেবে এইভাবেই ভেবে নাও, ORD আছে, এটা ORC, তাহলে সি আগে তারপরে ডি আসে, তার মানে ডি এরটা 1 নম্বরে থাকবে, তারপরে থাকবে যেটা আছে এটা, এটা। এবারে এগুলোর মধ্যে চলে আসো, ইউ আগে নাকি ভি আগে, অবশ্যই ইউ আগে। তাহলে এখানে দেখো যে এগুলোর মধ্যে কোনটা কি আসে আমাদের, আউট পর্যন্ত ঠিক আছে, আউট পর্যন্ত ঠিক আছে, এফ আগে আসে, তার মানে বি এরটা আসবে কি 3 নম্বরে, ই এরটা আসবে 4 নম্বরে, সি এরটা আসবে 5 নম্বরে। এই তাহলে এখানে বি এরটা যেটা আছে 3 নম্বরে, 3 নম্বরটা আমাদের খুঁজতে বের করতে হচ্ছে, তার মানে আউটফিট, আউটফিট বন্ধুরা এই উদাহরণ অনুযায়ী, দৃষ্টি অনুযায়ী 3 নম্বর স্থান থাকবে, অপশন বি। নেক্সট চলো দেখো কি বলা আছে, কোনো মাসের 2 তারিখ শনিবার হলে ওই মাসের কটি বৃহস্পতিবার আছে। তো কোনো মাসের 2 তারিখ যদি শনিবার হয়, তাহলে প্রথমত আমরা দেখি যে বৃহস্পতিবারটা কত তারিখ, তাহলে 1 তারিখ কী হচ্ছে আমাদের, শুক্রবার হচ্ছে 1 তারিখ। 1 তারিখ যদি শুক্রবার হয় বা 2 তারিখ যদি শনিবার হয়, তাহলে বৃহস্পতিবার কত তারিখ হচ্ছে সেটাই প্রথমত বের করে নিই। তাহলে শনি, রবি, এই যে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই যে বৃহস্পতি, তার মানে এখানে কি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, তার মানে ফার্স্ট যে বৃহস্পতিবারটা আসছে সেটি 7 তারিখে, আবার 7 দিন পর পর ঠিক একই বার আসবে। তাহলে 7 তারিখ যদি আমাদের বৃহস্পতিবার হয়, তাহলে নেক্সট বৃহস্পতিবার কত তারিখ হবে, 14 তারিখ, তারপর নেক্সট বৃহস্পতিবার কত তারিখ হবে, 21 তারিখ, তারপর নেক্সট বৃহস্পতিবার কত তারিখ হবে, 28 তারিখ। তাহলে এই যে তারপরে তো আর বৃহস্পতিবার আসবে না, 28 তারিখ পর তো গেলে একদম কি আমাদের পার হয়ে যাবে, 30 দিন পার হয়ে যাবে। তাহলে এখানে কটা বৃহস্পতিবার পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে বৃহস্পতিবার পাবো। তো 4 বন্ধুরা এখান থেকে অ্যান্সার আসবে, অ্যান্সার আসবে আমাদের অপশন বি, অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর, 4টি বৃহস্পতিবার পাবো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আজকে শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কী আছে আমাদের এখানে, ভাগ ও ইকুয়াল এবং যেটা আছে আমাদের 2 এবং 3 স্থান বিনিময় করলে নিচের কোনটি সঠিক হয়। তাহলে এখানে আমাদের কি কি স্থান বিনিময় করবে, ভাগ চিহ্নটা এবং ইকুয়াল চিহ্নটা, এবং 2 এবং 3 উভয়, এই দুটো নাম্বারও যেটা আছে আমাদের স্থান পরিবর্তন করবে। তাহলে এখানকার মধ্যে কোনটি সঠিক হবে ইকুয়েশনটা, সেটি সকলেই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।